দুদিন ধরে কিছু খাইনি। বাবা বাবা দেখো আম্মু। হ্যাঁ বাবা, দেখি তো তোমার আম্মুই মনে হচ্ছে, কিন্তু এখানে ভিক্ষা করছে কেন? চলো বাবা গিয়ে দেখি। অপু, তুমি এখানে এই অবস্থায় ভিক্ষা করছো? জাহিদ তুমি? তুমি তো আমার পরিস্থিতি খুব ভালো করে জানতে, যদি থাকতেই পারবে না তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কারণ তখন তো আমার মাথায় ভালোবাসার ভূত চেপেছিল। আমি তো ভেবেছিলাম হয়তো তুমি এবার কিছু করে নেবে, কিন্তু তুমি তো 2 বছরেও কোনো কিছু করতে পারোনি। আমি তো তোমাকে বলেছি, আর তুমি তো দেখেছো যে আমি কতগুলো আলাদা আলাদা কাজের জন্য ট্রাই করেছি, কিন্তু কোথাও আমি সাকসেস হতে পারিনি। এটা কি আমার দোষ বলো? তাতে আমি কি করব? আমি তো একটা বেটার লাইফ চাই নাকি? আমি তোমাকে বেটার লাইফ দিতে চাই বলেই তো এত কিছু করছি, তাই না? তা না হলে তো আমি এই চাকরি দিয়ে চালিয়ে দিতাম। দেখো, তুহিন আমাকে সেই কলেজ লাইফ থেকে পছন্দ করে। আমি তখন তোমাকে ভালোবাসতাম, এজন্য ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। আর এখন যখন তুমি কিছু করতেই পারছো না, তাইলে আমি আর তোমার সাথে থাকতে পারছি না। সরি, কালকে আমার তুহিনের সাথে দেখা হয়েছিল। ও আমাকে বিয়ে করার জন্য দ্বিতীয়বার প্রস্তাব দিয়েছে। কি? আর হ্যাঁ, আমি তোকে হ্যাঁ বলে দিয়েছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে তুহিনকে বিয়ে করব। একে তুমি ভালোবাসা বলো? 2 বছর ও টিকতে পারলে না, এত এফোর্ট দেওয়ার পরেও। ও আচ্ছা তাই, কিন্তু তার তো কোনো রেজাল্ট আসেনি, তাই না? দেখো, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি ডিসিশন নিয়েছো তুমি? আরে আমার কথা না হয় আমি বাদ দিলাম, তুমি আমাদের বাচ্চাটার কথা তো ভাববে। এখন আমার এই বাচ্চাটাকে আমার জীবনের কাল মনে হয়। দেখো, কারোর জন্য আমি আমার ডিসিশন চেঞ্জ করতে পারবো না। আমি একটা বেটার লাইফ চাই। একবার ভেবে দেখো, এতটুকু একটা বাচ্চা, মাত্র 10 দিনের, ওর মাকে ছাড়া কিভাবে থাকবে? এ দেখো, আমি এত কিছু শুনতে চাচ্ছি না। তোমার যদি এতই দরদ হয় তাহলে তুমি তোমার কাছে রাখো না। তুমি মানুষ করো তোমার সন্তানকে। আমি একটা বেটার স্ট্যান্ডার্ড লাইফ চাই, যেটা আমি এখানে থেকে কখনোই পাবো না। বুঝতে পেরেছো? আমার কাছে আমার সুখটাই বেশি গুরুত্বপূর্ণ। 2টা বছর তো স্যাক্রিফাইস করে দেখলাম, তোমার অবস্থা তো একটু উন্নতি হয়নি। আমি আর মানিয়ে নিয়ে থাকতে পারছি না। কত সহজে তুমি কথাগুলো বলে ফেললে, মনে হচ্ছে যে আমাদের মধ্যে কখনো কোনো কিছু ছিল না। দেখো, আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি সিগনেচার করে দিও। আর বেশি সময়ও লাগবে না, কারণ আমাকে তো আবার বিয়ে করতে হবে। আমি আসছি। কিন্তু তুমি তোমার এটা কি অবস্থা করে রেখেছো? আমি তোমার সাথে যেটা করেছি সেটা শাস্তি এখন পাচ্ছি। মানে বুঝলাম না। তোমাকে ছেড়ে দেওয়ার পর আমি বাড়িতে গিয়েছিলাম। সবাই আমাকে বুঝিয়েছিল যেটা করিস না, তোর একটা ছোট বাচ্চা আছে। কিন্তু আমি কারোর কথাই শুনিনি। আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তুহিনের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিই। কিছুদিন আমি ওর সাথেও ছিলাম। ও আমাকে বলতো যে এবার বিয়ে করব, এখন বিয়ে করব। 1 বছর ওর সাথে থাকার পর আমি জানতে পারলাম ও আগে থেকেই বিবাহিত। আমি ওকে বলেছিলাম ওর ওয়াইফকে ডিভোর্স দিতে, কিন্তু ও আমাকে ছেড়ে দিল। তারপর না আমি তোমার কাছে ফিরে যেতে পারতাম, না আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারতাম। খুব কষ্টে আমি আমার নিজেকে সামলিয়েছি। তারপর আমি একটা কোম্পানিতে কাজ শুরু করি। 1 সপ্তাহ পর ওখানকার বস আমার সাথে অসভ্যতামি শুরু করে। অনেক কষ্টে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমার কাছে এমন কোনো মানুষ নেই যার কাছে আমি আমার কষ্টের কথা বলবো। তোমার একটা ভুল ডিসিশন তোমার লাইফটা বরবাদ করে দিয়েছে। হ্যাঁ, আমি তোমাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের 10 দিনের একটা বাচ্চার কথাও ভাবোনি। তুমি চলে যাওয়ার পরে আমার বাচ্চাটাই না আমার জীবনে সব কিছু হয়ে উঠেছে। তুমি চলে যাওয়ার পরে আমার লাইফে সাকসেস এসেছে। এটা কি জাহিদ? এটা কি আমাদের বাচ্চা? হ্যাঁ বাবু, আমার কাছে এসো। কত বড় হয়ে গিয়েছে আমাদের বাচ্চাটা। হ্যাঁ, আমি অনেক কষ্টে আমার সন্তানকে বড় করে তুলেছি। ওকে আমি কখনোই আদর, স্নেহ, ভালোবাসা কমতে বুঝতে দেইনি। আমি কখনো ওকে তোমার অভাব বুঝতে দিইনি। আমি তো প্রথমে মনে করেছিলাম যে তোমাকে ছাড়া আমি আমাদের এই সন্তানকে কীভাবে মানুষ করব, কিন্তু এখন আমার আর আমার বাচ্চার আমাদের জীবনের কাউকে প্রয়োজন নেই। এখন আমরা দুজনে অনেক সুখী। তুমি হ্যাপি আছো এটা জেনে আমার অনেক ভালো লাগছে, কিন্তু যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তুমি যদি আমাদের লাইফ থেকে না যেতে তাহলে আমরা বাপ ছেলে না কখনোই শান্তিতে সুখে থাকতে পারতাম না। তুমি চলে যাওয়ার পরে আমার সাকসেস এসেছে, আমার প্রমোশন এসেছে। আসলে যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু সবার জন্য না। চলো বাবা। বাবা, তোমার মনে হয় না আমাদের আম্মুর জন্য কিছু করা উচিত? তাকে কি হেল্প করবো বাবা, যে তোমাকে 10 দিনে রেখে চলে গিয়েছিল। একবারও তোমার কথা ভাবেনি যে তুমি তাকে ছাড়া কিভাবে বাঁচবে। আর তুমি কি না আজকে তার জন্য ভাবছো যে কিনা তোমার জন্য ভাবেনি? হ্যাঁ বাবা, আম্মু মনে হয় তখন আমার জন্য ভাবিনি, কিন্তু আমি তো সন্তান হয়ে আম্মুকে ফেলে দিতে পারি না। আম্মু আমার সাথে যাই করুক না কেন, আমি সন্তানের দায়িত্ব পালন করব। বাবা,
এতটুকু বয়সে তুমি এত কিছু বুঝে গিয়েছো? হ্যাঁ বাবা, তোমার কোম্পানিতে একটা কাজ দিয়ে দাও আম্মুকে, আর না হলে অন্য কোথাও একটা কাজ দিয়ে দাও, যাতে আম্মুকে আর ভিক্ষা করতে না হয়। আমার অফিসে তো আমি চাকরি দিতে পারবো না, কিন্তু ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি। এই ধরো, তুমি কালকে এই অ্যাড্রেসে চলে আসবে। আমি ততক্ষণে তোমার জন্য একটা কাজ খুঁজে রাখবো, যাতে পরিশ্রম করে নিজের পেট চালাতে পারো, যাতে পেট চালানোর জন্য তোমাকে আর ভিক্ষা না করতে হয়। থ্যাংক ইউ সো মাচ জাহিদ, থ্যাংক ইউ সো মাচ বাবা আমার কথা ভাবার জন্য। তুমি এতটুকু বাচ্চা হয়ে এত কিছু বোঝো। আমি যদি বুঝতাম তাহলে হয়তো এই দুর্দিন আমাকে আর দেখতে হতো না। এসো বাবা।